আজ থেকে প্রায় 6-7 মাস আগে এই বাংলাদেশের কুমিল্লার একজন যুবক যার নাম হলেন আলিফ মাহমুদ পায়ে হেঁটে হজ করার জন্য তিনি রওনা করেছেন কুমিল্লা থেকে। গতকালকে দেখলাম তিনি 6 মাস পায়ে হেঁটে সেই ভারত, পাকিস্তান, ইরাক, ইরান পার হয়ে গতকালকে তিনি সৌদি আরবের মাটিতে পৌঁছে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পায়ে হেঁটে হেঁটে 6 মাস ধরে অতিবাহিত করে সৌদি আরবে গেলেন হজ আদায় করার জন্য। সেই আলিফ মাহমুদ নামে যুবক বাংলাদেশের কুমিল্লা থেকে যখন রওনা করলো, আমার দেশের অনেকেই তার বিরোধিতা করলো, তার বিরুদ্ধে সমালোচনা করলো। অনেকেই বললো যে তিনি লোক দেখানোর জন্য এটা করতেছে। আরে ভাই, লোক দেখানোর জন্য সে করতেছে, হেঁটে যাচ্ছে, এটা বলার কি কোনো সুযোগ আছে? আজকে যারা প্লেনে হজ করতে যায়, প্লেনে উমরা করতে যায়, তারাও তো সারাদিন ছবি তোলে। প্লেনে ওঠার আগে একটা সেলফি মারে, প্লেনে চড়ে আর একটা সেলফি মারে, কাবা ঘর যে তাওয়াফ করতে করতে ছবি তুলে ফেসবুকে ছাড়তেছে। এখন আপনারা কি বলবেন? প্লেনে চড়ে হজ করতে যাওয়া যাবে না, বলার কি কোনো সুযোগ আছে? তার মানে বোঝা যাচ্ছে লোক দেখানোর জন্য যদি কেউ করতে চায়, ওটা পায়ে হেঁটেও করা যাবে, প্লেনে চড়ে যেও করা যাবে। আমার কথা কি বুঝাচ্ছেন? তার কারণ মানুষের অন্তরের খবর জানে কে? আরো ধরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসে ইন্নামাল আমাল বিন্নিয়াত। মানুষের প্রত্যেকটা কর্ম নির্ভর করে তার নিয়তের উপর। এখন আপনি খামাখা তার ব্যাপারে কেন খারাপ ধারণা করবেন? আল্লাহর কোরআন তো বলেছে কারো ব্যাপারে খারাপ ধারণা করা যাবে। এখন আলিফ মাহমুদ পায়ে হেঁটে হজে যাচ্ছে, ও লোক দেখানোর জন্য যাচ্ছে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছে, এটা একমাত্র সঠিক জানে কে? আরো জোরে বলেন। যে আপনি খামাখা তার বিরুদ্ধে বলে কু ধারণা করে কেন কবিরা গুনাহ করবেন? আমরা বাংলাদেশের লোক এমন একটা জাতি রে ভাই, আমরা মানুষের ভালো কাজও দেখতে পারি না, মানে সারাদিন শুধু সমালোচনা করা। আরে ভাই, যে আলিফ মাহমুদ বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজে যাচ্ছে, যারা সমালোচনা করতেছে এদেরকে 10 লক্ষ টাকা দিলেও তো যেতে রাজি হবে না। কথা কোন না কেন? যাদের হাড়ের দুর্বল আছে, সৌদি আরব না, আপনি যদি 10,000 টাকা দিয়ে কোন তুমি একটু ঢাকা হেঁটে যাও, এ তাও রাজি হবে না। আরে ভাই, মানুষের যে সুখ হয়েছে, এখান থেকে বগুড়া যেতে লাগবে ধরেন 1 ঘন্টা হেঁটে। জীবনে আমরা হেঁটে যাই, বগুড়া বাদ দেন, খড়না বাজারে যেতে লাগে 2 মিনিট, আমরা তাই তো রিক্সা তারা যাই না। অত সোজা নয়। যেই লোকটা নিয়াত করে আলিফ মাহমুদ হেঁটে যাবে হজ করতে, নিঃসন্দেহে আমি মনে করি এটা ঈমানের শক্তি ছাড়া সম্ভব নয়। আজকে বাংলাদেশের কত মানুষ, পৃথিবীর কত মানুষ আছে 7 সাগর পাড়ি দিচ্ছে, তারপরে 7 মহাদেশ ভ্রমণ করতেছে, কেউ ইবাদত জয় করতে যাচ্ছে, কোন জায়গায় ফতোয়া নাই এই ছেলেটা হেঁটে হজে গেছে, এর ব্যাপারে এদের যত ফতোয়া। আমার ভাইরা, খামাখা ফতোয়াবাজি করেন না। যেই জমানায় যুবকেরা মসজিদের মধ্যে পায়ে হেঁটে নামাজ পড়তে যায় না, যেই যুবকেরা ইসলামের পথে চলে না, যখন যুবকেরা মোবাইল ফেসবুক নিয়ে মাতামাতি হয়ে আছে, এই সময় এই যুবক পায়ে হেঁটে হজ করতে গেছে, নিঃসন্দেহে আমি মনে করি এটা সে প্রশংসার দাবি রাখে। কথা বলেন ঠিক কি? আপনার বিরোধিতা কেমনে করবেন? আল্লাহর তো কোরআনের জায়েজ আছে, শুধু জায়েজ নয়, পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 27 নম্বর আয়াত, ধরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা সরাসরি নিজে বলেছেন ওয়াজ্জিন ফিন নাস বিল হজ। আপনি মানুষদেরকে হজের জন্য ডাকেন, মানুষেরা হজ করতে আসবে পায়ে হেঁটে অথবা ঘোড়াতে চড়ে, আরোহীতে চড়ে। সুবহানাল্লাহ কর। আল্লাহ আগে কি পায়ে হাঁটার কথা বলছে না আগে ঘোড়ার কথা বলছে? আগে আল্লাহ বলছে তোমরা হজের ডাক দাও, মানুষেরা পায়ে হেঁটে আসবে। আজকে না বুঝে অনেকে ফতোয়া দিচ্ছে পায়ে হেঁটে হজ করতে যাওয়া বিদআত। আরে পাগল, পায়ে হেঁটে হজ করা যদি বিদআত হয়, বড় বিদআত হলো প্লেনে চড়ে হজ যাওয়া। কথা কোন না কেন? কেরে রাসূলের জামানায় প্লেন ছিল, রকেট ছিল, জাহাজ ছিল, সেই সময় মানুষেরা পায়ে হেঁটে হজে গেছে। আবার অনেকে ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়ে হজে গেছে। তাহলে পায়ে হাঁটা বিদআত নয়, সেই প্রথম আমলের লোক পায়ে হেঁটে হজে গেছে। তার মানে যদি কেউ পায়ে হেঁটে হজে যেতে চায়, তার বিরোধিতা করার কোনো সুযোগ, তবে যদি রাস্তার নিরাপত্তা না থাকে, কষ্ট থাকে, জীবনের ক্ষতির সম্ভাবনা থাকে, আপনি প্লেনেও যান, আপত্তি নেই। তবে কেউ যদি হেঁটে যেতে চায়, অনুৎসাহ করার কোনো সুযোগ। আমরা আলিফ মাহমুদের জন্য দোয়া করি,
সৌদি আরবের মাটিতে পৌঁছে গেছেন। আরো 1 মাস তিনি হেঁটে হেঁটে পবিত্র কাবা ঘরে যাবেন, বাইতুল্লাহ তাওয়াফ করবেন, বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করবে। আমরা দোয়া করি আলিফ মাহমুদ সঠিকভাবে হজের কাজ সম্পন্ন করার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা সঠিকভাবে হজ করার তৌফিক দিক, বলেন আমিন। আবার সুস্থভাবে হজ করে যেন বাংলাদেশে আসতে পারে, বলেন আমিন। আরে আপনারা যারা ভিডিওর মধ্যে দেখেছেন, শরীরে কোনো গোস্ত নাই, একেবারে চিকন, বাসের লরির মতো চিকন লম্বা, শরীরে কোনো স্বাস্থ্য নাই, সর্বোচ্চ 45 থেকে 50 কেজি ওজন, তাই বেশি। তার শরীরে গোস্ত থাকতে না পারে, তার শরীরের ভেতরে আপনার মোটা সে হতে না পারে, তার ঈমানের শক্তি আছে। কতক্ষণ ঠিক কিনা? কতদিন ধরে বাংলাদেশের মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে কাগজ রেডি করে একাই চলে গেছে। আমরা দোয়া করি বাংলাদেশের দ্বারা দ্বারা একে সাহায্য করেছে, তাদেরকে আল্লাহ উত্তম সাজা দিক, বলেন আমিন। কারণ আল্লাহর কোরআন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। এই জমিনে যদি কেউ ভালো কাজ করে, আপনি যদি তার সমর্থন করেন, সমর্থন করার কারণে ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব, আপনি সমর্থন করে একই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না?